বিজেপিকে রোকা যায় না, যাবে না। বিজেপি 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 জিন্দাবাদ। বিজেপি লড়ছে, লড়বে। পুলিশ দিয়ে বিজেপিকে রোকা যায় না, যাবে না। মাননীয়, এবারে আমরা আমাদের দুজন বীর কার্যকর্তা যাকে দাদা বরণ করার জন্য নিজেও এসেছেন, তাই আমরা শুভেন্দুদাকে বলছি, আমাদের অগ্নিশ্বর নস্কর এবং খুশিলাল হালদার এদের দুজনকে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ। হ্যাঁ, একদম। আমরা শুভেন্দুদার নেতৃত্বে লড়ছি এবং আগামী দিনে এই লড়াই জারি থাকবে। বরণ করা নেবার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো তাদের কাছে সাপ্লাই করা হোক। অগ্নিদাকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এরপরে খুশিলালকে বরণ করে সম্মান জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দুদা। শুভেন্দুদা বরণ করে নিচ্ছেন খুশিলাল হালদারকে। আমাদের বীর দুজন দলাপি কার্যকর্তা আমাদের জেলার, আগামী দিন এই মন্ডল সভাপতিদের নেতৃত্বে আমরা কিন্তু লড়াই জারি রাখবো। তাই শুভেন্দুদা, আচ্ছা, এরপরে হচ্ছে অভিজিৎদাকে সম্মান জানানো হলো। ধন্যবাদ ধন্যবাদ সকলকে আসন গ্রহণ করার জন্য। আমাদের সম্মানীয় মঞ্চকে অনুরোধ করব আপনারা আসন গ্রহণ করুন। আমাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, সম্মানীয় মঞ্চকে অনুরোধ করছি আসন গ্রহণ করুন। দাদা এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখেন। भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम, जय श्री राम। সন্দেশখালী তুমি লড়াই করো, সন্দেশখালী তুমি লড়াই করো। সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত রক্ষা করছি, করব। সন্দেশখালী তফসিলিদের রক্ত, সন্দেশখালী তুমি লড়াই করো, সন্দেশখালী তুমি লড়াই করো। সন্দেশখালী জ্বলছে, মমতা হাসছে। সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে। মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল হুঁশিয়ার, মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল হুঁশিয়ার। হিন্দু মা বোনের ইজ্জত 500,000 কেনা যায়নি, যাবে না। হিন্দু মা বোনের ইজ্জত সম্ভ্রম 500,000 কেনা যায়নি, যাবে না। সন্দেশখালী লড়াই করো, সন্দেশখালী লড়াই করো, সন্দেশখালী লড়াই করো, সন্দেশখালী লড়াই করো। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার শত শত কার্যকর্তা, আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই, মাতৃমণ্ডলী দেবী শক্তিকে প্রণাম জানাই। অগ্রজ গুরুজন কার্যকর্তা এবং দশকের পর দশক ভারতীয় জনতা পার্টির বিচারধারার সঙ্গে যুক্ত প্রত্যেককে অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা জানেন যে আমরা আজকে এখানে এসেছি একটি ছোট্ট অথচ মহতী কার্যক্রমে। এটা বড় জনসভা নয়, এটি একটি ছোট্ট আমাদের ইনডোর মিটিং।
আমরা ছোট্ট বক্স দিয়ে আমরা এই কর্মী সভা করছি, কিন্তু কর্মী সভা কার্যত জনসভায় পরিণত হয়েছে। আমি এই সমগ্র সভার যিনি ব্যবস্থাপক সম্মানীয় জেলা সভাপতি অভিজিৎ সর্দার মহোদয়, তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মধ্যে রাজ্যের সাধারণ সম্পাদিকা, এই জোনের ভারপ্রাপ্ত নেত্রী এবং আমাদের বিধানসভার রত্ন তথা বিধানসভার আমাদের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর সতীর্থ শ্রীমতী অগ্নিমিত্রা পাল, তাকে যথাযথ সম্মান জানাই। রাজ্যের সহসভাপতি বিশিষ্ট শিক্ষিকা সম্মানিয়া কৃষ্ণা বৈদ্য আছেন, জেলার ইনচার্জ সম্মানীয় উত্তম কর মহোদয় রয়েছেন, বিভাগ কনভেনার দীপঙ্কর জানা রয়েছেন, রাজ্য সদস্য বিশ্বনাথ ভাই, রাজ্য সদস্য প্রাক্তন সভাপতি নীতিশ মন্ডল, জেলার জয়েন্ট ইনচার্জ ভাতৃপ্রতিম প্রীতম দত্ত এবং আমাদের বলিষ্ঠ নেতা মাননীয় অভিজিৎ দাস, যাকে আপনারা ববি নামে চেনেন, তাকে জেলার সাধারণ সম্পাদক প্রাক্তন এমএলএ দীপক হলদার, সাধারণ সম্পাদক মানস দাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বাবু এবং আমাদের সমস্ত মোর্চা এবং সেলের পদাধিকারী বৃন্দ, কনভেনার দেবাংশু পণ্ডা সহ অন্যান্য সাথী বৃন্দ। আমি প্রথমেই অগ্নিশ্বর নস্কর, আমাদের জেলার জিএস, যুব নেতা, তফসিলি আন্দোলনের নেতা, তিনি 19 দিন জেল খেটেছেন। মিথ্যা মামলায় তাকে জর্জরিত করা হয়েছে। তাকে আরো কয়েক মাস জেলে রাখার পরিকল্পনা এই তোলাবাজ ভাইপোর পুলিশরা করেছিল। তিনি আইনি লড়াই করে বেরিয়ে এসেছেন। তাকে আমি আমার অন্তর থেকে কোটি কোটি বন্দন জানাই। আমাদের মধ্যে আমাদের মন্ডল সভাপতি ভাতৃপ্রতিম খুশিলাল, তিনিও মিথ্যা মামলা দিয়ে 302 মামলা দিয়ে তাকে 63 দিন জেল খাটানো হয়েছে। আমি খুশিলাল ভাইকেও আমার অন্তর থেকে তার যে এই মেরুদণ্ড সোজা রেখে লড়াই করা, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এর বাইরেও আমাদের 24 জন মন্ডল সভাপতি, গত 35 জন গত বিধানসভা নির্বাচনের পরে যে সীমাহীন অত্যাচার এবং পঞ্চায়েতে যেভাবে চতুর্থ স্তরীয় লুট করা হয়েছে, প্রতি পদে পদে গুন্ডাদের, হারমাদদের, জিহাদিদের ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে এখানে যে ভাইপো রাজ চালানো হচ্ছে, তার বিরুদ্ধে লড়ে সংগঠনকে আজকে একটা জায়গায় এরা দাঁড় করিয়েছে। তার জন্য আমি আমার 35 জন মন্ডল সভাপতিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে বিগত দিনে গণতন্ত্র ছিল। 2016 সালের নির্বাচন পর্যন্ত কিছুটা গণতান্ত্রিক ভাবে ভোট হয়েছে। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবারের বিভিন্ন রাজনৈতিক দল এবং গণদেবতা ভোটার ভদ্রমণ্ডলী নতুন তৃণমূল দেখতে পেল। তারা দেখতে পেল ডায়মন্ড হারবারে এসডিও অফিসকে, সমস্ত বিডিও অফিসগুলোকে অবরুদ্ধ রেখে 100% বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের নির্বাচন করে তোলামূলের চোরেরা, 100 দিনের টাকা চোর, বাথরুম চোর, আবাস যোজনার টাকা চোর, তোলাবাজ, এদেরকে দেখলো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে। শুধু তাই নয়,
আলিপুরে জেলা শাসকের দপ্তরে পর্যন্ত জেলা পরিষদের প্রার্থীদের বিজেপি সহ অন্যান্য দলের নমিনেশন করতে দেওয়া হয়নি। যারা গেছেন গেটে হারমাদ বাহিনী রেখে পুলিশের সাহায্যে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে নমিনেশন। 18 সাল থেকে যদি আপনি হিসাব করেন এই ডায়মন্ড হারবারে কোথাও কোনো নির্বাচন হয়নি, কোনো নির্বাচন হয়নি। এমনিতে কলেজের ছাত্র সংসদ ভোট উঠে গেছে তৃণমূলের সময়, স্কুলে স্কুলে ম্যানেজিং কমিটির ভোট উঠে গেছে তৃণমূলের সময়, সমবায় সমিতির ভোট উঠে গেছে তৃণমূলের সময়। এগুলো তো আগেই এরা তুলে দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে কেন্দ্রীকরণ করে হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি পিসি হলেন মালিক, ভাইপো হলেন ম্যানেজিং ডিরেক্টর, এই কোম্পানিতে পরিণত করে গণতন্ত্রকে অনেক আগেই ধ্বংস করে দিয়েছেন। 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের এই এলাকার প্রায় 19 জন মন্ডল সভাপতিকে আপনারা দেখেছেন ভোটের ঠিক 3 দিন আগে গ্রেপ্তার করে বাঁকুড়া, পুরুলিয়া এবং অন্যান্য জেলার বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিয়ে ভোটে মেশিনারিকে যাতে এজেন্ট দিতে না পারে, ভোটের দিন যে বুথ কর্মীদের দায়িত্ব থাকে সেটা পালন করতে না পারে, তার জন্য জেলে ঢুকিয়েছিল। মনে আছে তো আপনাদের? তারপরেও আপনারা কি দেখেছেন? দেখেছেন 1700-1800 বুথের মধ্যে 1350 বুথে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। এমন কোন হিন্দু বুথ পাবেন না যে বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে লোক বোতাম টিপার সুযোগ পেয়েছে, সেখানেই পদ্ম খুলে টিপে দিয়েছে। 500 মতো ভোট পুরো এই লোকসভা কেন্দ্রে লুট করা হয়েছে। সংখ্যালঘু মুসলিম এলাকায় মুসলিমদের সমর্থন পায়নি ভাইপো, সেখানে গুন্ডাদের দিয়ে ফলতা, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, ডায়মন্ড হারবার সদর ব্লকে বিভিন্ন বুথে একতরফা ভোট হয়েছে। আমি 450 থেকে 500 বুথে ডাটা আপনাদের কাছে পরবর্তী সময় তুলে ধরবো বুথ নাম্বার দিয়ে। মোট ভোট পড়েছে 790, তোলামুল 789, আর একটা ভোট ফুয়াদ হালিম, কোথাও একটা ভোট বিজেপি। এই চিত্র 450 থেকে 500 বুথে হয়েছে। আমাদের যিনি বিজেপির প্রার্থী ছিলেন তার গাড়ি একাধিকবার আক্রান্ত হয়েছে এবং তাকে বিডিও এবং ওসিরা কোথাও প্রচার করার জন্য অনুমতি দেননি, কোথাও কেউ জমি ল্যান্ড এনওসি দেননি, যেখানে বিজেপি সভা করে তার রাজনৈতিক কথা, মোদিজির কথা, দেশের কথা, বিকাশের কথা এবং এখানকার চুরি জুচ্চুরির কথা তুলে ধরতে পারে। এই রকম একটা পরিবেশে 19 সাল গেছে। 21 সালে গণনায় কারচুপি করে সাতগেছিয়ার আসন, বিষ্ণুপুরের আসন এবং ডায়মন্ড হারবারের আসন গায়ে চড়ে জিতেছে। এখনো যদি ওই মেশিনগুলো বের করে গণনা হয় তাহলে দেখবেন দীপক হালদারও জিতেছে, অগ্নিশ্বর নস্করও জিতেছে। তাদের ভোট তাদের গণনা কেন্দ্রে গণনাতে কারচুপি করে হারানো হয়েছে। ফলতা থেকে শুরু করে মেটিয়া বুরুজ পর্যন্ত সেখানেও কাউকে ভোট দিতে না দিয়ে একতরফা চুরি করে আজকে এই জায়গায় তৃণমূল কংগ্রেস একদলীয় শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এবারে একই পরিকল্পনা তারা পঞ্চায়েতের ভোটেও নিয়েছিল। পঞ্চায়েতেও আপনারা দেখেছেন 1900 আসনের মধ্যে মাত্র 500 আসনে ভোট হয়েছে। 1400 আসনে নমিনেশন করতে দেওয়া হয়নি। যে বুথে ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে চপ্পল পরা পুলিশ দাঁড় করিয়ে ভোটে লুট হয়েছে।
যেখানে বুথ লুট করতে পারেনি, বিশেষ করে তফসিলিদের বুথ, হিন্দুদের বুথ, মায়েরা রুখে দাঁড়িয়েছেন, যুবকরা রুখে দাঁড়িয়েছেন। সেখানে কি করা হয়েছে? গণনার দিন সকালবেলা ডায়মন্ড হারবার থেকে বজবজ পর্যন্ত গণনা কর্মী, এজেন্ট প্রার্থীদের বুথে গণনা কেন্দ্রে ঢোকার আগে মারা হয়েছে। তাদের আইডেন্টি কার্ড যা ভিডিও ইস্যু করেছিলেন কাড়িয়ে নিয়েছে, আপনারা সেটাও দেখেছেন। চতুর্থ স্তরীয় লুট হয়েছে ডায়মন্ড হারবারে পঞ্চায়েতের নির্বাচন। এই ডায়মন্ড হারবারে 21 সালে বিধানসভা ভোটের পরে 3 জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন, শহীদ হয়েছেন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। গৌতম অধিকারী, শামীম, জাহাঙ্গীর, শকত মোল্লার বাহিনী, নববেতাল, এই যে এখানে গুন্ডা র্যাকেট গোটা চারিদিকে, এরা ডায়মন্ড হারবারে 21-এর ভোটের পরে ভারতীয় জনতা পার্টি কর্মীদের, বিশেষ করে হিন্দু গ্রামগুলিতে বুলডোজার চালিয়েছে, ভেঙে দিয়েছে, জেসিবি মেশিন দিয়ে বাড়ি ঘর, পার্টি অফিস গুঁড়া করে দিয়েছে। এমনকি আমাদের আস্থার জায়গা হিন্দুদের, সেই জায়গাও তারা এখানে আক্রমণ করেছে। বহু ছেলে প্রাণ বাঁচাতে, বিশেষ করে আমার হিন্দু ছেলেরা, আমার নস্কর, সর্দার, প্রামাণিক, তফসিলি ভাইরা, বন্ধুরা, তারা প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে। আসামে, বিহারে, ইউপিতে, সাউথ ইন্ডিয়াতে। অনেকে পরে ফিরেছে, অনেকে ফেরেনি। 61টা মামলা হয়েছে সিবিআই হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 10-এর বেশি মামলা রেজিস্টার হয়েছে। এখানকার খুনি গুন্ডারা কিছু গ্রেফতার হয়েছে, কিন্তু যারা মূল পান্ডা, মূল গুন্ডা, যারা এই এলাকায় যারা এখনো সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে, তাদের এখনো গ্রেফতার হয়নি। এই গ্রেফতার জন্য আমাদের আগামী দিনে রাস্তায় গণ আন্দোলন এবং আইনি লড়াই করে এদের উচিত শিক্ষা দিয়ে ডায়মন্ড হারবারকে সন্দেশখালীর মতো এই এলাকাকেও সম্পূর্ণ জিহাদি, হারবার, গুন্ডা মুক্ত আমাদের করতে হবে। এজন্য আমাদের পথ দেখালো কারা? অগ্নিশ্বর নস্কররা, খুশিলালরা। খুশিলালকে পিসিতে, পুলিশ কাস্টডিতে বলা হয়েছিল তুমি যোগ দাও, তাহলে সব উঠে যাবে। মাথা নত করেনি, বলেছে মোদিজিকে ছাড়বো না, রাষ্ট্রবাদকে ছাড়বো না, সনাতন সংস্কৃতিকে ছাড়তে পারবো না, আর চোরেদের সাথে যাব না। একইভাবে অগ্নিশ্বর নস্করের বাড়িতে যেদিন আমি আসি, জয়নগরের সাতগেছিয়া থেকে, জয়নগরের দক্ষিণ বারাসাত থেকে, সেদিন তার আগের দিন তাকে বিকেল বেলা পিসি থেকে নেওয়া হয়েছে, ডায়মন্ড হারবারে নিয়ে আসা হয়েছে। একটা ডিএসপি, এসডিপিও ছিল, ওকে নাম বলে হিরো করব না, ভোটের নির্বাচনে ওকে ইলেকশন কমিশন সরাবে, তাই তাকে ডাইরেক্টর অফ সিকিউরিটিতে পাঠানো হয়েছে। রাত্রি 2টো পর্যন্ত এই তাজা নেতা অগ্নিশ্বর নস্কর, তাকে বলা হয়েছে যে আমরা সব গুছিয়ে ফেলেছি, ভাইপোকে 5 লাখে 4 লাখে জেতাবো, তুমি কেন আর কাটি হয়ে আমাদের বাধা দিচ্ছ? তোমাকে তো যোগ দিতে হবে। মানসিক অত্যাচার, ভয় দেখিয়েছে। পরের দিন আমি ওনার বাড়িতে গেছি, পুরো বাড়ি শক্ত এবং মাথা উঁচু করে লড়াই করার শপথ নিয়েছে। ওর ভাই আমাকে জানিয়েছে যে আমাদের প্রাণ চলে গেলেও আমরা এই চোরেদের পার্টি, যারা হিন্দু বিরোধী, যারা হিন্দুদের উপর অত্যাচার করে, যারা একটা অন্য ধর্মের অনুষ্ঠানের দিন ডায়মন্ড হারবারের সরিষাতে বিভিন্ন হিন্দু মন্দিরে বাঁশ দিয়ে বেড়া করে কাপড় লাগিয়ে
আমাদের পুজো পর্যন্ত বন্ধ করেছে। এই পার্টির কাছে আমরা মাথা নত করব না। তাই অগ্নিশ্বর নস্করকে আমাদের জেলা প্রেসিডেন্ট, আমাদের নীতিশ দা, সুফল ঘাটু, অভিজিৎ দাস সবাই মিলে আমরা প্রতি মুহূর্তে তাকে সমস্ত রকম সহযোগিতা করেছি এবং তিনি মাথা উঁচু করে আইনি লড়াইয়ে জিতে আজকে হাজার হাজার বিজেপি কর্মীর সামনে ফুল দিয়ে তাকে আমরা সম্বর্ধিত করে আমরা এটাই প্রমাণ করে দিয়ে গেলাম যে আমরা আমাদের সম্পদকে কখনো ভুলে যাই না। আজকের এই সম্বর্ধনা সভা আয়োজন করার জন্য মান্যবর জেলা প্রেসিডেন্ট অভিজিৎ সর্দার, সমগ্র ব্যবস্থাপনা যার নির্দেশে হয়েছে সাধারণ সম্পাদিকা মাননীয় অগ্নিমিত্রা পালকে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাবো। তমাল ভাই সহ যুব মোর্চার 200 বেশি ছেলে আমাকে আমতলা থেকে এই সভা মঞ্চে নিয়ে এসছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। অগ্নিশ্বর নস্কর, সুফল ঘাটু কয়েকশো কর্মী নিয়ে মিছিল করে এসেছেন, তাদের মিছিলও আমি চাক্ষুষ দেখেছি, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। আমাদের কিষাণ মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, মাইনরিটি মোর্চা, ওবিসি মোর্চা, আমাদের সমস্ত মোর্চার কর্মী সমর্থকরা তারা মাথা উঁচু করে লড়ছে। আপনারা জেনে রাখুন 2023 পঞ্চায়েতের ভোটে 52 জন বিজেপি নেতার আমি তালিকা নিয়েছিলাম। আমাকে এই কাজে দেবাংশু পণ্ডা অ্যাডভোকেট, কনভেনার দীপক হালদার এক্স এমএলএ, নীতিশ মন্ডল তৎকালীন কনভেনার, এরা সাহায্য করেছিলেন। আমি এই 52 জনেরই নির্বাচনের গণনা পর্যন্ত হাইকোর্ট থেকে প্রোটেকশন অর্ডার করিয়ে দিয়েছিলাম। নির্বাচনের বিধি ঘোষণা হলে আমাদের অভিজিৎ সরকারের নেতৃত্বে এই এলাকায় আমরা তালিকা করেছি। একটাও বিজেপি বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, মন্ডল কার্যকর্তা, মোর্চা কার্যকর্তা কাউকে যাতে এই ভাইপো পুলিশ, মমতা পুলিশ হাত দিতে না পারে তার গ্যারান্টি আমি দিয়ে গেলাম বিরোধী দলনেতা হিসেবে। আর আপনাদের কাছে একটাই গ্যারান্টি চাইবো, মোদি গ্যারান্টি আমরা দিচ্ছি, সিটটা দেবেন তো? সিটটা দেবেন তো? দেবেন তো? নীরব বিপ্লব করবেন তো? করবেন তো? মারা বলুন 500,000 হবে না, আসামে 2,500 দিই। বিজেপি যেদিন আসবে পরের দিন 2,000 পাবেন, চাকরি পাবেন, চাকরি পাবেন, 450 টাকার গ্যাস পাবেন, বাড়ি বাড়ি শৌচালয় পাবেন, আবাস যোজনা, পাকা বাড়ি আমরা দেব। আমরা রামরাজ্য করব, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির লক্ষ্য আমরা করব। আপনারা আমাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন। এই তোলাবাজ ভাইপো একটা ভিখারি ছিল, এই চোর, কয়লা চোর, বাবু চোর, গরু চোর, নিজে শুধু খায়নি, ওর বউও চোর, ওর শালিও চোর, ওর বাপ আর মা সবাই মিলে বাংলাকে লুটেছে। এই চোরদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। এবং যারা সন্দেশখালীর মারা কি বলছে, ওই ভাষা মুখে বলা যাবে? দেখেছেন তো? দেখেছেন? দেখেছেন শাহজাহানরা কি করতে দেখেছেন? কি করতে দেখেছেন? মারা দেখেছেন? এরপরেও কোন মহিলা, হিন্দু মহিলা আপনারা এদের বাড়িতে ঢুকতে দেবেন? ঝাঁটা রেডি তো? ঝাঁটা রেডি তো? ঝাঁটা দেখাবেন। আগে ইজ্জত, আগে সংগ্রাম। আর সবাই মিলে বলুন, ধর্ম রক্ষা করতে হবে, ধর্ম রক্ষা করতে হবে। এই চোর মমতা যদি আরেকটা ভোটে যেতে, হিন্দু শূন্য হবে দক্ষিণ 24 পরগনা, হিন্দু শূন্য হবে। ফলতার জাহাঙ্গীর, বাসন্তীর রাজাগাজী, শওকত মোল্লা ক্যানিং,
কত নাম বলবো, ভাঙড়ের আরাবুল, মিনাখা থেকে হাড়োয়া, মেহেদি হাসান থেকে শহীদুল গাজী, একটা কেউ থাকবেন না। বাসন্তীর রাস্তা পাকিস্তান বানিয়ে দিয়েছে, ঘটকপুকুরের রাস্তা পাকিস্তান বানিয়ে দিয়েছে। ধর্ম রক্ষতে রক্ষিত সনাতন ধর্মকে, সনাতন ধর্মকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আগলি বার, আগলি বার, ফের একবার, আবার একবার, আবার একবার। মোদি, 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 মোদি হয়েছে। বাংলাতেও ডবল ইঞ্জিন হবে। জয় শ্রীরাম। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় শুভেন্দুদাকে। শুভেন্দুদাকে এবার অনুরোধ করবো, দাদা আপনার হাত ধরে আমরা মন্ডল সভাপতিদের বলেছিলাম শুভেচ্ছা জানানো হবে, তাই আমি এক এক করে সমস্ত মন্ডল সভাপতি দয়া করে স্টেজের কাছাকাছি। আচ্ছা, প্রথম দাদা অনুরোধ করছে পাঁচজন করে আসবো আমরা। প্রথম ডায়মন্ড যারা আছে এক এক করে আমরা অনুরোধ করব। মন্ডল সভাপতি এক এক করে অনুরোধ করছি আপনারা আসুন। হ্যাঁ, 5 জন করে, একটা করে বিধানসভা। প্রথম সাতগাছিয়া চলে আসুন। আচ্ছা, ডায়মন্ড ডায়মন্ড আমরা কোথাও বললেন, ডায়মন্ড আমরা বিধানসভার যে কটা মন্ডল সভাপতি স্টেজের রাস্তাটা দয়া করে একটু খালি করে দেবো, এক এক করে চলে আসবো। ডায়মন্ড আমরা রাজু, হ্যাঁ ডায়মন্ড রাজু, রাজু মন্ডল দাদা 1 নম্বর মন্ডলের সভাপতি। দাদা এক এক করে উত্তম বাগ 2 নম্বর মন্ডল সভাপতি। দাদা খুশিলাল 3 নম্বর মন্ডল সভাপতি, আমাদের বীর নায়ক খুশিলাল। 4 নম্বরে শান্তনু নস্কর আছে। শান্তনু, শান্তনু আছে কি? আচ্ছা, ফলতা থাকে। সাগর আছে। হ্যাঁ হ্যাঁ তোমার নেমে যাও, যাদের হয়ে যাচ্ছে একটু দয়া করে মঞ্চ থেকে একটু, হ্যাঁ তাড়াতাড়ি, তার দাদার কিন্তু সময় আছে। ডায়মন্ডের হ্যালো সাগর, দাদা সাগর 5 নম্বর মন্ডল সভাপতি। আচ্ছা, এরপরে ফলতার আমি অনুরোধ করছি 1 নম্বর সুভাষ, 1 নম্বরে সুভাষ। এক এক করে ফলতার সমস্ত মন্ডল সভাপতি। তারপরে সাতগাছিয়া তৈরি থাকবে, পরপর লাইন দিয়ে থাকো সাতগাছিয়ার মন্ডল সভাপতিরা। ফলতার সাতগাছিয়ার সবাই তৈরি থাকো। আচ্ছা, ধন্যবাদ। এরপরে সাতগাছিয়ার অনুরোধ করবো ফলতার মন্ডল সভাপতিদের একটু দয়া করে মঞ্চ থেকে। এরপরে সাতগাছিয়ার 7 জন মন্ডল সভাপতি। হ্যাঁ, তৈরি থাকবে বিষ্ণুপুরের মন্ডল সভাপতিরা তৈরি থাকবে, লাইন দিয়ে থাকবেন। সাতগাছিয়ার মন্ডল সভাপতিরা এক এক করে আসছেন। সাতগাছিয়া দাদা, সাতগাছিয়া 2 মনোরঞ্জন দাদা, 3 নম্বরের
মিন্টু জানা। 4 নম্বরে সুব্রত মন্ডল। দাদা 5 নম্বরে পলাশ ধারা। 6 নম্বরের সুব্রত মন্ডল। দাদা আমাদের সব থেকে বয়স্ক বরিষ্ঠ মন্ডল সভাপতি অশোক দা, ওনার ওখানেই হবার কথা ছিল দাদা, দুটো জায়গায় আপনাকে ফেলে বুঝি। আচ্ছা, এরপরে রেডি থাকবো বিষ্ণুপুরের পরে মহেশতলা। বিষ্ণুপুর দাদা, সত্যজিৎ দা, বিষ্ণুপুর। এক এক করে সবাই চলে আসবো। যাদের হয়ে যাচ্ছে একটু আমি বলবো দয়া করে একটু মঞ্চ থেকে তৈরি থাকবে বজবজ, এরপরে মহেশতলা, তারপরে বজবজ। আমাদের মোর্চার সভাপতিরা যদি কাছাকাছি থাকে তৈরি থাকবে। দাদা মহেশতলার সকলকে অনুরোধ করবে পাশাপাশি চলে আসবে, তৈরি থাকবে বজবজ। এরপরে আমরা মন্ডল সভাপতিদের হয়ে যাওয়ার পরে কিন্তু মোর্চার সভাপতি যারা কাছাকাছি চলে আসবো, আমাদের 6খানা মোর্চা সভাপতি যদি কাছাকাছি থাকে একদম স্টেজের পা পাতে চলে আসবো। এরপরে তৈরি থাকবো বজবজের পিঠা দিয়ে কাছাকাছি থাকে চলে আসবো। বজবজের সমস্ত মন্ডল সভাপতিকে অনুরোধ করছি এক এক করে চলে আসবো। হ্যাঁ, মাইনরিটি মোর্চার সভাপতি জুলফিকার দা এরপরে আসবো। দাদা একটুখানি মন্ডলদের হয়ে যান, তারপরে মোর্চা সভাপতি তমাল ভাই কাছাকাছি চলে আসবো। দাদা এরপরে আমরা দাদা মোর্চা সভাপতি জেলার দাদা মোর্চা সভাপতিরা তো দয়া করে পড়ে চলে আসবো। লীলাময় দা, তমাল ভাই চলে আসবো। দাদা মাইনরিটি মোর্চার সভাপতি জুলফিকার দা। দাদা কিষাণ মোর্চা। দাদা মহিলা মোর্চা নিরুপমা দি। দাদা অচিন্ত দা ওবিসি মোর্চা। দাদা তমাল আছে যুব মোর্চা, যুব মোর্চা। আগামী দিনের আমাদের দলের ভবিষ্যৎ তমাল ভাই, তোমার নেতৃত্বে কিন্তু লড়াই করতে হবে। মাইকটা দাও।
হ্যালো, বলুন। আমি জেলার আইটি আরে ভাই বলুন। এটা তো অনেকদিন আগে থেকেই ঘোষিত অবস্থান। 2019 সালে যে আইন হয়েছিল, এই আইন কার্যকর করার জন্যই রুল তৈরি হওয়ার অপেক্ষায় ছিল। সেই রুল হয়ে যাবে, এটা অমিতজি আজকে নয় 22-এ যখন শিলিগুড়িতে সভা করেন তখনও বলেছিলেন যে কোভিডের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এটা করব। স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যত আইন পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছে, সেই আইনগুলো কোনোটাই আইন হিসেবে থাকেনি, কার্যকর হয়েছে। সেই 370-35-এর এ বলুন, ট্রিপল তালাক বলুন বা অন্যান্য সমস্ত বড় সিদ্ধান্ত বলুন, এক্ষেত্রেও প্রায় 2 কোটির বেশি, বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা, মতুয়া সমাজের লোকেরা এবং অন্যান্য হিন্দুরা, তারা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তারা কিন্তু এই আইনের আওতায় সমনাগরিকত্বের সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে রাখা দরকার, আমি যদি ভিসা পাসপোর্টের জন্য ভিসা অফিসে যোগাযোগ করি বা আমার বাড়ির কেউ যদি সরকারি চাকরি পায়, তার যদি ভেরিফিকেশন পুলিশের লাগে, আমাকে কিন্তু 71-এর আগে দলিল আনতে বলা হয় না। কিন্তু যদি বাংলাদেশ থেকে আসা কোনো লোকের ক্ষেত্রে তারা ভিসা পাসপোর্ট বা চাকরি পায়, ভেরিফিকেশনের জন্য যায়, তাদেরকে বলা হয় 71-এর আগে দলিল আনতে। এই আইন কার্যকর হলে এই 71-এর আগে দলিল আনার কথা আর কেউ বলবে না, সমনাগরিকত্ব হবে। এটা তাদের ক্ষেত্রে একটা অমর্যাদা ছিল। দ্বিতীয়ত, সম্প্রতি আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন অনেকেই বাধ্য হয়েছেন এক কাপড়ে জমি জমা ছেড়ে পালিয়ে আসতে, তাদেরকে তাদের আধার কার্ডকে ডিএক্টিভেট হয়ে যাচ্ছে। সিএ এর আওতায় তারা যখন চলে আসবেন, ভারত সরকার এমএইচএ, আমার ধারণা, আমার আশা, আমার বিশ্বাস, এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না, সরাসরি আবেদন করার তারা একটা ব্যবস্থা নিচ্ছেন। রুলসটা এলে আরো এটা পরিষ্কার হবে। তাই সরাসরি আবেদন করে যদি নাম নথিভুক্ত করেন, সেক্ষেত্রে এই যে একটা অপমানকর অবস্থার মধ্যে পড়েছেন তারা পড়েন, এটা থেকে মুক্তি পাবেন। সরাসরি পশ্চিমবঙ্গে 10.5 কোটির বেশি জনগণের মধ্যে 2 কোটির বেশি মানুষ, তারা শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছেন। জমি জমা, বাড়ি ঘর, মন্দির সব ফেলে রেখে দিয়ে এক কাপড়ে প্রাণটা বাঁচানোর জন্য, দেশভাগের বিভীষিকা নিয়ে, তারা অন্তত এই আইনের ফলে সুফল পাবেন। তারা দুহাত ভরে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজিকে এবং ভারতবর্ষের বিজেপি তথা এনডিএ সরকারকে আশীর্বাদ করবেন এবং 1945 থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই মতুয়াদের, সেই লড়াই সফল হতে চলেছে। এর থেকে বড় প্রাপ্তি অন্য কিছু হতে পারে না। ও ভোটের জন্য ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। শাহজাহান মমতা ব্যানার্জির আশ্রয় আছে, কালীঘাটে রেড করুক, পেয়ে যাবে শাহজাহান। প্রতিদিন দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার মমতা ব্যানার্জি করছে শাহজাহানের সঙ্গে। ওকে অ্যারেস্ট করতে হবে না, জনগণই অ্যারেস্ট করে দেবে। এদের একমাত্র ওষুধ হচ্ছে জনগণ। 11-র আগে নন্দীগ্রাম, আর এখন হচ্ছে সন্দেশ। মাতৃশক্তিকে দেখেছেন তো? এই মাতৃশক্তি 500,000-এ মমতার পক্ষে যাওয়ার লোক নয়। আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত মাতৃশক্তিকে বলছি, মধ্যপ্রদেশে 1,500 টাকা লাডলি বহিন ছিল, বর্তমান সরকার গত 1 এপ্রিল থেকে 3,000 টাকা করে দিচ্ছে। আমাদের এখানে এই লক্ষ্মীর ভান্ডারের আগে আসাম সরকার, সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে তখন, এখন হেমন্তজি,
2,500 টাকা করে দিচ্ছে। যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা, দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে 2,000 করে টাকা পাবেন। লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত তাদের চাকরি আমরা দেব। মমতা তো চাকরি চোর, 2 কোটি বেকার। 2012 পরে কোনো নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে। এ কাজটা আমরা করব, বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন। আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশের মতো 3,000 টাকা করে মাসে দেবে। ভজনলাল শর্মার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে, 450 টাকার গ্যাস, আমরা 450 টাকার গ্যাস দেব। রাজস্থান দিয়েছে, আমরাও দেব। যোগীজি বছরে 1টা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেয়। এই কাজগুলো আমরাই করব। ডবল ইঞ্জিন চাই, ডবল ইঞ্জিন ছাড়া উপায় নেই। আর এগুলোর বাইরেও বিজয়া দশমীর ডেট এই চোর মমতা চেঞ্জ করেছিল, মনে আছে তো? আপনারা পুজো করতে গেলে মাইক বাজাতে দেয় না পুলিশ, আনন্দ করতে দেয় না। রাম মন্দির উদ্ঘাটনের প্রোগ্রাম ধমকে ধমকে বন্ধ করেছে। যুব মোর্চার 80 জন ছেলেকে 22 তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন এই ওসি মৈনাক, অন্য থানাগুলো বেলা 11টার সময় কোর্টে, 10টার সময় কোর্টে হাজিরা দিতে বলেছে, যাতে 12:30টার সময় 12:29 রাম মন্দির উদ্ঘাটন এরা বাড়িতে বসেও দেখতে না পায়। এই ধরনের একটা সনাতন বিরোধী তোষণের সরকার, একে উপড়ে ফেলাই হচ্ছে আমাদের লক্ষ্য। তখন চাচিরা করেছিল, এখন কাকিরা করছে। কাঁচকলা হবে, ঘাটালে আমরা 2 লাখ ভোটে জিতবো। সব মোদির বাইরে, মোদিজির বাইরে কেউ ভোট দেবে না। কেউ পাগল নয় দেশটাকে ইউক্রেন আফগানিস্তান করে দিবে। কেউ পাগল নয়, একটা ভোটে মোদির বাইরে পড়বে না। দেশ থাকলে তো ভাতা হবে, আগে দেশ। কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ हमारी, দেশ हमारी। মোদি है तो मुमकिन है। আরোগ্য কামনা করি। আইসিইউ থেকে জেনারেল কেবিনে দিয়েছে, উনি আমাদের সম্পদ। পদ্ম বিভূষণ পেয়েছেন। বাঙালির অহংকার, দ্রুত সুস্থতা আশা করি। এবং লোকসভা ভোটে মিঠুন দা আমাদের এনইসি মেম্বার, প্রচারেও দেখতে চাই, নেতৃত্ব দিন এটাও দেখতে চাই। কিছু ঝামেলা হয়নি। আমি বক্তব্য রাখছিলাম, আমি বলছিলাম আশা কর্মীর বেতন বাড়েনি কেন, আইসিডিএস এর বেতন বাড়েনি কেন, প্রাণী মিত্রার বেতন বাড়েনি কেন, পরীক্ষার, চাকরির পরীক্ষার ফর্মের দাম 150 টাকার জায়গায় 500 টাকা হয়েছে কেন, শিল্পের প্রস্তাব নেই কেন, এয়ারপোর্ট সিপোর্ট কবে হবে। আমি বলছিলাম 32% ডিএ কেন বাকি। আমি বলছিলাম 6 লক্ষ কোটি টাকা ঋণ কেন পেরিয়ে গেল। আমি বলছিলাম পশ্চিমবঙ্গে কেন গ্যাসের দাম কম হবে না, আপনারা রাজ্য সরকার শেষ কেন ছাড়বেন না, পেট্রোল ডিজেলের স্টেটস আসবে না। তখন আমাকে এই তারকেশ্বরের একটা ওই পার্থ চ্যাটার্জির মতো 150 কেজি ওজন, বিরাট পেট, কেষ্টমন্ডলের মতো, সে চিৎকার করে বলছে চোর। আমি বলেছি তোর বাপ, যেমন কুকুর তেমন মুগুর, যতবার বলবে ততবার ওই উত্তর পাবে। আমরা খারাপ কথা বলি না, যতবার বলবে তৃণমূলকে যেমন ওল তেমন বাঘা তেঁতুল। তৃণমূল হচ্ছে যোগ, দেশি লবণ, সমুদ্রের পাশে হয়, সাগরের পাথর পড়ে তুমি নামখানায়, ওই লবণ ওদের গায়ে না দিলেও জব্দ হবে না। যতবার বলবে ততবার এই ধরনের উত্তর পাবে। মমতা ব্যানার্জি মোদিজিকে চোর বলেছিল, আমি ওর মুখের সামনে গিয়ে বলেছি মমতা চোর, মমতা চোর, মমতা চোর। ধন্যবাদ।